চিন্তাভাবনা করছে বা বাজে বাজে কোনো মন্তব্য করতে পারে, এগুলো নিয়ে আপনার ভিতরে ভয় কাজ করতে পারে। যেমন কারো কারো ক্ষেত্রে যেটা হয় যে বাসে উঠে সে কোথাও যাচ্ছে, তার মনে হতে পারে বাসের সব যাত্রী বোধহয় তার দিকেই তাকিয়ে আছে, বা ক্লাসে স্যার যখন পড়া ধরছে, ক্লাসে সে যখন দাঁড়ায় পড়ার উত্তর দিতে, তার মনে হতে পারে গোটা ক্লাস যেন তার দিকে তাকিয়ে আছে। এরকম অদ্ভুত ফিলিংস হতে পারে বিভিন্ন সিচুয়েশনে, এবং সেক্ষেত্রে যেটা হয় তারা খুব নার্ভাস হয়ে যায় এবং যে কাজটা তাদের করার কথা ছিল সেই কাজটা ভালোভাবে করতে পারে না, এবং অনেক ক্ষেত্রে তারা এই জায়গাটা অ্যাভয়েড করে। যেমন ক্লাসে হয়তো কোনার দিকে কোনো একটা বেঞ্চে বসবে, মিটিংয়ে যে এমন জায়গায় বসবে যেখানে তাকে প্রশ্ন কম করা হয়, ডিনারে বা কোনো পার্টিতে, বিয়ের অনুষ্ঠানে সে এমন জায়গায় দাঁড়াবে যাতে মানুষের সাথে দেখা না হয়। এর ফলে আপনার সোশ্যালাইজেশন বা সামাজিকতা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার বেড়ে ওঠাও ক্ষতিগ্রস্ত হবে। তো এটা একটা রোগ, এটাকে বলে সোশ্যাল ফোবিয়া, এবং এটা চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, কিছু ওষুধের প্রয়োজন তো হয়ই, এছাড়া